আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিতাড়িত শয়তান হতে আল্লাহ পাক আমাদেরকে হেফাজত করুন, রক্ষা করুন। বিসমিল্লাহির রহমানির রহিম। পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহ তোমার নামে আরম্ভ করিলাম। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, এলাহি নাই। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর প্রেরিত রাসূল ও বান্দা। প্রিয় আশিকান ভাই ও বোনেরা, আপনাদের কাছে আজকে দাঁড়িয়েছি দুইজন অলির বৃত্তান্ত কাহিনী বলবো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। আপনাদের উপর আল্লাহর শান্তি বর্ষিত হোক। দুইজন অলি হলেন, একজন হলেন শেখ ফরিদ, আরেকজন হলেন নিজামুদ্দিন। দুজনের কাহিনী বলবো, যদি ভুল ত্রুটি হয় নিজ গুণে ক্ষমা করে দিবেন। শেখ ফরিদ ছোটবেলা থেকেই ইবাদত করতেন। একদিন শেখ ফরিদের মা বললেন, বাবারে তুমি নামাজ পড়ো, নামাজ পড়লে আল্লাহ পাক অনেক ফায়দা দেন। তখন শেখ ফরিদ বলল, কি ফায়দা দেন আল্লাহ পাক? তখন মা বললেন, অনেক সুস্বাদু খাবার দেয়, তুমি প্রত্যেকদিন নামাজ পড়ো, নামাজ বলো কাজা করো না। সকালবেলা নামাজ যাওয়ার আগে মায়ের নামাজের মাসলা পেতে দিত। নামাজের মাসলার নিচে সামান্যটুকু মিষ্টি দিয়ে রাখত। দিতে দিতে অনেক দিন যাবত এই মিষ্টি দিতেছে। হঠাৎ করে মা একদিন জরুরি কাজে অন্য একটি জায়গা আজকে মিষ্টি দেওয়ার কথা মনে থাকে না। তখন মা বলে, আমার ছেলের প্রত্যেক দিন আমি মিষ্টির লোভে নামাজ পড়াই, আজকে দিতে পারলাম না। আল্লাহ আমি তো আমার ছেলের লোভে আমি কি শিখাইলাম, আল্লাহ তোমার দ্বারা ভুল করেছে, আল্লাহ তুমি ক্ষমা করে দিও। হ্যাঁ, আজকে তো আমার ছেলে আর নামাজ পড়বে না। তখন আল্লাহ পাক ঘোষণা করেন, হে শেখ ফরিদের মা, তুমি যদি তোমার ছেলেকে প্রত্যেক দিন নামাজের জন্য মিষ্টি দিতে পারো, আমি আল্লাহ কি একদিনে মিষ্টি দিতে পারি না? ওই দিন মা মিষ্টি দেয়নি, স্বয়ং আল্লাহ ওনাকে মিষ্টি দান করেন। এভাবে ওনার ছোটবেলার থেকে ইবাদত করেন। হঠাৎ করে একদিন মা বিদ্যা পারদর্শের জন্য তাকে শিক্ষালয়ে পাঠায়। ওনার উচ্চ শিক্ষিত হয়, বড় মাপের শিক্ষিত হয়। হওয়ার পরে গুরুজন ওনাকে বলে, বাবা শেখ ফরিদ, তুমি যে লেখাপড়া করেছ, যে বিদ্যা অর্জন করেছ, হ্যাঁ, তোমার প্রতি আল্লাহ খুশি। তুমি আল্লাহ পাক দরবারে যা চাইবা তুমি তাই পাইবা। লেখাপড়া শেষ, গুরুজনতে বিদায় নেওয়ার পালা। ওনার বিদায় নিতেছে, বাড়িতে ফিরে আসবে। তখন হুজুর ওনাকে লেখাপড়া করাইছে, ভালোভাবে দোয়া করলো। ওনার বাড়ির পথে রওনা দিল। প্রতিমুখী আসিয়া ওনায় বলে, হঠাৎ করে আমার গুরুজন বলল, আমি আল্লাহ পাক দরবারে যা চাই তাই হবে, যা করি তাই কবুল হবে, একটু পরীক্ষা করে দেখি। অসংখ্য পাখি গাছের উপরে বসা। হঠাৎ করে বলে শেখ ফরিদ, হে আল্লাহর হুকুমে পাখিগুলি সব মরে যাও। গাছের উপরে যে পাখিগুলি ছিল সবগুলি মরে গেল। হঠাৎ করে শেখ ফরিদের চোখ গেল 10 কিলোমিটার দূরত্ব। চেয়ে দেখে একটি মেয়ে কাঁধে কলসি,
পানি, কলসির ভিতরে পানি। ওই মেয়ের থেকে আরো 10 কিলোমিটার দূরে প্রচন্ড রেলে আগুন লাগছে। ওই মহিলা কলসে একটু পানি ছিটা দেওয়ার কারণে ওইখানের আগুন নিভে যায়। শেখ ফরিদ দেখে আশ্চর্য হলো, এই কি কাণ্ড, এই মেয়ের ভিতরে কি এরকম জিনিস আছে, একটু পানি ছিটা দিল আগুন নিভে গেল। যাই হোক, আমি ওই মহিলার সাথে সাক্ষাৎ করব। যারা আল্লাহ পাকের গুণগান গায়, কীর্তন গায়, তাদেরকে আল্লাহ অনেক কেরামত দেয়। উনি হঠাৎ করেই ওই মহিলার সামনে চলে আসলো, এটা আল্লাহর কেরামত। তখন মহিলাটিকে বলে, এ মা, আমাকে একটু পানি দাও। ওই মহিলা বলল, না, পানি দেওয়া যাবে না। ওই মহিলা বলে, পানি দেওয়া যাবে না। তখন শেখ ফরিদ বলল, তুমি পানি দেবে না? তুমি জানো আমি কে? আমি শেখ ফরিদ। তুমি শেখ ফরিদ হও না, যে হও না কেন, আমি পানি দেব না। তখন মহিলাই ওই পানি নিয়ে বাড়ির দিকে রওনা দিল। তখন শেখ ফরিদ বলল, হে আল্লাহ, ওনার কলসের পানি চলে যাক। তখন মহিলাটি উত্তরে বলল, আপনি কি গাছের পাখি মারা, যে আপনার কথা পাখি মরে যাবে? এটা বড় কলসের পানি বড় কলসেই থাকবে, আপনার কথায় পানি যাবে না। ঠিকই এই বড় কলসেই পানি রয়ে গেল। শেখ ফরিদের কথা কোনো কাজ হলো না। তখন শেখ ফরিদ আবার বলল, মা, তুমি আমার একটু পানি দাও। আমি পানি দেব না। একটা পথ আছে, আমার ঘরের ভিতরে আমার স্বামী আছে, আমার স্বামী যদি অনুমতি দেয় তাহলে আপনাকে একটু আমি পানি দিতে পারি। তখন শেখ ফরিদ বলল, যাও মা। বলবে শেখ ফরিদ একজন মুসাফির লোক, রাস্তা দাঁড়িয়ে আছে, আমার কথা বললে তোমার স্বামী অনুমতি দেবে। তখন ওই মহিলা বাসায় গেল, ঘরে গেল, যাওয়ার পরে স্বামীর কাছে বৃত্তান্ত সব কাহিনী বলার পরে ওনার স্বামী বলল, যাও, ভুল করেছ, তাড়াতাড়ি ওনাকে পানি দাও। তখন ওই পানি নিয়ে শেখ ফরিদের সাথে দেখা করলো। শেখ ফরিদ পানি খাইয়া ওনাকে দোয়া করলো। দোয়া করার পরে শেখ ফরিদ বলতেছে, তোমার আমল বলতে কিছু নেই, তোমার আমল বলতে কিছু নেই, তোমার স্বামীর আমল বলতে কিছু নেই। আল্লাহ পাক তুমি স্বামীর হুকুম মানার কারণে তোমাকে এরকম দান করেছে, তুমি যা চাও আল্লাহর দরবার তাই কবুল হয়। আল্লাহ পাকের কাছে দোয়া করি, আল্লাহ তোমাকে যতটুকু দান করেছে তার চেয়ে বেশি আল্লাহ পাক তোমাকে দেব। সাথে সাথে আল্লাহর দরবারে কবুল হয়ে গেছে। ওই মহিলা আগে 1 গুণ ছিল, শেখ ফরিদের দোয়ায় 2 গুণ হয়ে গেছে। এরপরে কি করলো, শেখ ফরিদ বাড়িতে গেল, বাড়িতে যাইয়া আম্মাকে সালাম দিল। সালাম দেওয়ার পরে আম্মাকে বলল, আম্মা, আমি আরবি বিদ্যায় পারদর্শী, আরবি বিদ্যা শেষ করেছি। তখন মা বলল, বাবারে, তোমার এই শেষ না, তোমার আরো পরীক্ষার বাকি আছে। তখন শেখ ফরিদ বলল, মা, আবার কিসের পরীক্ষা? পরীক্ষা হলো তুমি 12 বছরের জন্য বনে না খেয়ে থাকতে হবে, এটা তোমার পরীক্ষা। ওই পরীক্ষা তুমি উত্তীর্ণ হতে হবে। তখন কি করলো, মার কথা শুনে শেখ ফরিদ 12 বছরের জন্য রওনা দিল। হাতে কি খাবে? হাতে একটি কাঠের পিঠা তৈরি করে সাথে নিয়ে গেল। এখন খাবো, পরে খাবো, রাত্রে খাবো, এইভাবে গুনতে 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 12টি বছর কাটিয়ে দিল। 12টি বছর শেষ হলো, বাড়িতে ফিরে আসলো। ফিরে আসার পরে মাকে বলল, মাগো, আমার 12 বছর শেষ হয়েছে, আমি না খেয়ে জঙ্গলে কাটিয়ে এসেছি। মা বলল, বাবারে, তুমি 12 বছর কি খেয়েছিলে? মা, আমি কিছু খাইনি, একটি কাঠের পিঠা ছিল, ওইটাকে দেখে দেখে আর এখন খাবো, পরে খাবো, এভাবে গুনতে গুনতে 12টি বছর কাটিয়ে দিয়েছি। তখন মা বলল, বাবারে, হয়নি, তুমি আবার 12 বছরের জন্য বন জঙ্গলে যাও, না খেয়ে থাকবা, তোমার আত্মা যেন কষ্ট না পায়।
তখন ওনায় আবার কি করলো, মার কথা রাখতে গিয়ে আবার 12 বছরের জন্য বন জঙ্গলে ঘুরতে থাকলো, গাছের লতা পাতা খেয়ে। এই লতা পাতা খায়, এই লতা পাতা খায় পেটের খিদা নিবারণ করার জন্য। এই গুনতে 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 ওনায় 12টি বছর কাটিয়ে দিল। কাটিয়ে 12 বছর শেষ, বাড়িতে আসলো, মা আমি 12 বছর কাটিয়ে আসিয়াছি। তখন মা বলল, বাবারে তুমি 12 বছর কি ভেবেছিলে, কি খেয়েছিলে? তখন উত্তরে বলল, মাগো আমি গাছের লতা পাতা খেয়ে দিন যাপন করেছি। তখন বলল, বাবারে তুমি গাছের লতা পাতা ছিঁড়ে খেয়েছ, ওই লতা পাতা গুলো অনেক কষ্ট পেয়েছে, তোমার হয় নাই, তুমি আবার 12 বছরের জন্য যাও। ওনায় আবার 12 বছরের জন্য রওনা দিলেন। আবার 12 বছরের জন্য রওনা দিয়ে ওনার পাও উপর দিকে বাঁধলেন, মাথা নিচের দিকে দিয়ে না খেয়ে 12 বছর চলতেছে। চলতে 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 12 বছর মাত্র আর একদিন বাকি, 12 বছর হবে। একটি কাক আসলো, কাক এসে বলল, এসব শেখ ফরিদ আমাকে খাবার দে। তখন শেখ ফরিদে বলল, বাবারে 12 বছর আমি না খেয়ে আছি, আমার শরীরে কিছু নাই, তুই কোথায় খাবার পাবি না, যেখানে ঠোকর দেয় ওইখানে শক্ত, কাকে কিছু খেতে পারে না। তখন কাকের বলল, তুই সব শরীরে আমার খেয়ে ফেল, কিন্তু আমার 2টা চোখ তুই খাবি না। তখন কাক বলল, না আমার তোমার 2টা চোখই লাগবে। শেখ ফরিদের 2টা চোখ কাক নিয়ে গেল। 12 বছর শেখ ফরিদের শেষ হলো। 12 বছর শেষ হওয়ার পরে মার কাছে গেল, মাকে সালাম দিল। সালাম দেওয়ার পরে মা বলল, বাবারে তোমার চোখ কোথায়? তখন শেখ ফরিদ বলে, মাগো আমার চোখ 2টা চোখ তো, 2টো চোখ কাকে নিয়ে গেছে। তো মা বলল, তুই আমার কাছে আস। মায়ের ফু দিল, 2 চোখ সুন্দরভাবে হয়ে গেল, ফুটে গেল। তখন মা বলল, বাবারে তোমার এখানে পরীক্ষা শেষ নাই, তোমার আরো পরীক্ষা বাকি আছে। তখন শেখ ফরিদ বলল, মাগো আবার কি পরীক্ষা বাকি? তুমি যাও, সাগরের মাঝখানে একটি লোক আছে, তার নাম হলো বোয়ালি কলমদার, তার কাছে যাও, গেলে ওনায় তোমাকে অনেক শিক্ষা দান করবে। তখন কাদেরকে গাঠুরি নিয়ে মার কথা মতো বোয়ালি কলমদারের উদ্দেশ্যে ঘর থেকে রওনা দিল। ওনায় যে সময় ছিল ওই সময় লোকসংখ্যা কম ছিল, পাহাড় জল জঙ্গল ছিল, প্রচন্ড বাঘ ছিল, সিংহ ছিল, রাস্তাঘাটে চলতে মানুষের অনেক কষ্ট হতো, যান চলাচল ছিল না। হাঁটতে 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 হঠাৎ করে বিষম গুহা জঙ্গলের মাঝখানে গিয়ে দাঁড়ালো। দাঁড়ানোর পরে একজন ডাকাত ওনাকে গ্রাহ করলো। ওই ডাকাতের নাম হলো নিজাম ডাকাত। ওনায় একে একে 100টি খুন করছে ডাকাতি করতে গিয়ে। ওনার ধর্মকর্ম হলো মানুষ খুন করা, মানুষকে লুট্টা বাইটা টাকা পয়সা নেওয়া। ওই ডাকাত শেখ ফরিদকে ধরে, শেখ ফরিদকে বলে, তোমার কাছে কি আছে সবকিছু দিয়ে দাও। শেখ ফরিদ তখন বলল, বাবারে আমার কাছে কিছু নেই, আমি মিথ্যা কথা বলি না, হ্যাঁ তুমি চলে যাও। আমি এত কথা শুনবো না, আমার জীবনে আমি 100টি খুন করেছি, তোমাকে খুন করলে 101টি খুন হবে, আমি না খুন করে খাবারও খাবো না, আমি তোমাকে খুন করবো, যা আছে দিয়ে দাও। তখন শেখ ফরিদ যুক্তিতে গেল, যুক্তি তর্ক। তখন নিজাম ডাকাতকে বলল, হে বাবা তুমি ডাকাতি করো, এগুলো অন্যায় অত্যাচার, আল্লাহ সহ্য করবে না, তুমি ডাকাতি ছেড়ে দাও, মানুষ খুন করো না, মানুষ খুন করা ভালো না। তখন নিজাম ডাকাত বলল, আমাকে জ্ঞান দিও না, আমার সময় কম, আমি তোমাকে মেরে ফেলবো, টাকা পয়সা থাকলে দেও। তখন শেখ ফরিদ বলে, বাবারে তুমি যে পাপ কর্ম করো, এই পাপ কর্মের টাকা পয়সা মা বাবা ভাই বোন আত্মীয় স্বজন বউ
সবাইকে তুমি আরে সবাইকে তুমি খাও, তাদেরকে পোশাক পরিধান করো, সবকিছু তুমি দাও, এই ডাকাতি করে অত্যাচার করে জুলুমের টাকা দিয়ে, কিন্তু তারা তোমার পাপের ভাগ কেউ নেবে না। নেবে না। তখন উত্তরে নিজাম ডাকাত বলল, অবশ্যই নেবে, অবশ্যই নেবে, যেহেতু আমি তাদেরকে মানুষ খুন করে টাকা পয়সা অর্জন করে তাদের সবাইকে আমি ভরণ পোষণ দেই, খাবার দেই, সবকিছু দেই, তারা অবশ্যই আমার ভাগ নেবে। কি হয়েছে? আমি উঠতাম না কম। অবশ্যই নেবে না, তোমার তোমার পাপের ভাগ কেউ নেবে না। তুমি যাও, তোমার ঘরে যাও, সবাইকে জিজ্ঞাসা করো তোমার পাপের ভাগ নিবে কিনা। তখন নিজাম ডাকাত বলল, আমি তোমার ফন্দি বুঝতে পেরেছি, আমি এখন ঘরে চলে যাব, ঘরে গেলে এই এই অবস্থায় তুমি চলে যাবে, এই হলো তোমার বুদ্ধি। না বাবা, আমি যাব না, তুমি একটা কাজ করো, আমাকে বেঁধে গাছের মধ্যে বেঁধে রাখো, আমি যাব না, আমি যাব না। ওষুধ ওষুধ ওষুধের ঝুঁকি। আমি যাব না। তখন কি করলো নিজাম ডাকাত, এই শেখ ফরিদকে, কুমারের লতা ছিল, ওই সময় কোনো বাধার কিছু ছিল না, চিকন চিকন কুমারের গাছের লতা দিয়ে অনেকভাবে ঘুরতে ঘুরেতে 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 বাঁধলো। বাঁধার পরে তখন নিজাম ডাকাত বাড়িতে চলে গেলেন। বাড়িতে চলে গিয়ে প্রথম আব্বাকে জিজ্ঞাসা করলেন, আব্বা, আমি যে ডাকাতি করে মানুষ খুন করে টাকা পয়সা এনে তোমাদেরকে খাওয়াই, আমার যে পাপ হয়েছে এই পাপের ভাগ বাবা তুমি নিবা? বাবাই বলল, বাবারে, তুমি ছোট ছিলা, তোমাকে ছোট থেকে বড় করেছি, আমার অনেক কষ্ট হয়েছে, তোমাকে বড় করেছি, এখন তুমি ডাকাতি ছেড়ে দাও, তুমি ভালো কর্ম করে আমাদেরকে খাও। তুমি কিভাবে খাওয়াবে এটা দাও, আমরা আমার জানার বিষয় না, তুমি পাপ কাজ ছেড়ে দাও, তোমার পাপের ভাগ বাবারে আমি নেব না। চলে গেলেন মার কাছে, মাকে বললেন, মাগো, আমি যে এত কষ্ট করে ডাকাতি করে মানুষ খুন করে তোমাদেরকে খাবারের ব্যবস্থা করি, আমার পাপের ভাগ কি তোমরা নিবে? তোর মা উত্তরে বলল, বাবারে, আমি 10 মাস তোমাকে পেটে নিয়েছি, তোমাকে লালন পালন করেছি, তোমাকে বড় করেছি, তুমি পাপ কাজ ছেড়ে দাও, ডাকাতি ছেড়ে দাও, মানুষ খুন করা ছেড়ে দাও। বাবারে, আমি পাপে অনেক ভরপুর, তোমার পাপের ভাগ আমি নিতে পারবো না, তুমি খারাপ কাজ আর করো না। তারপরে গেল বউর কাছে, বউ বলল, আমি একটি পরের মেয়ে, তোমার সংসারে এসেছি, তুমি চুরি করো, ডাকাতি করো, খুন খারাপি করো, কিভাবে খাওয়াবে এটা তোমার ব্যাপার, তোমার পাপের ভাগ তুমি বহন করবে, তোমার পাপের ভাগ আমি নেব না। সংসারের সবাইকে এক এক করে জিজ্ঞাসাবাদ করলো, কেহই নিজাম ডাকাতের খুনের ভাগ নিল না। তখন প্রচন্ড চোখের পানি এসে গেল, হায় আল্লাহ, আমার জীবনে আমি কি করলাম, কারে খাওয়াইলাম, কার জন্য সংসারে এত কিছু করলাম, তারাই আমার পাপের ভাগ নেবে না। আমি আল্লাহ তোমার দরবারে ভীষণ ভুল করেছি, আজ থেকে আমি প্রতিজ্ঞা করলাম, আল্লাহ, আমি আর জীবনে ডাকাতি করব না, মানুষ খুন করবো না। আল্লাহ প্রতিজ্ঞা করার পরে ওইখান থেকে রওনা দিল যে আমার এই দুনিয়ার আপনজন বলতে কেউ নেই, আমি এই জীবনে কি করলাম, আল্লাহ, আল্লাহ তুমি আমাকে ক্ষমা করে দিও। তখন নিজাম ডাকাত শেখ ফরিদের কাছে চলে আসলেন। আসার পরে দেখেন ওনার যে বাঁধ ছিল সব বাঁধগুলা খোলা, ওনায় বসে আছেন। ওনাকে সালাম দিল, সালাম দিয়ে বলল, হুজুর, আপনার সাথে আমি অনেক বেদবি করেছি, আপনি আমাকে ক্ষমা করে দেন, আর আমার জীবনে আমি ডাকাতি করব না, মানুষ খুন করব না। আল্লাহ পাকের কাছে আমি কিভাবে ক্ষমা পেতে পারি, আপনি আমার একটু পথ
দেখাইয়া দিয়া যান। তখন শেখ মুরিদ একটা মরা গাছের ডাল ও ডাল এক জায়গায় বসালো, শুকনো ডালটা বসালো, বসাইয়া নিজাম ডাকাতকে বলল, তুমি এখানে বসো, তুমি আল্লাহর নাম স্মরণ করবে, তোমার খাবারের ব্যবস্থা আল্লাহ পাক তোমার এখানেই করবে। যেদিন এই মরা গাছ জীবিত হবে তুমি বুঝতে পারবে আল্লাহ তোমার ডাক কবুল করেছে, তোমাকে ক্ষমা করেছে, এটাই তোমার কর্ম। ওনায় বসায় দিয়া শেখ মুরিদ রওনা দিল বোয়ালি কলমদারের উদ্দেশ্যে। এখানে মাঝখানে একটি ঘটনা, একটি মেয়ে, মাঝখানে অন্য একটি মেয়ের কাহিনী। কাহিনীটা হলো এই, একটি মেয়ে খুব সুন্দরী ছিল, একটি ছেলে এই মেয়েটির পেছনে অনবরত লেগে আছে। ওই ছেলেটির চরিত্র বেশি একটা ভালো না। ওই মেয়েটি যেখানে যায় পেছনে পেছনে মেয়েটির সাথে যায়, মেয়েটিকে উত্তপ্ত করে, মেয়েটিকে খারাপ কথা বলে, মেয়েটি তার কথা রাজি হয় না। হঠাৎ করে মেয়েটি ছেলেটিকে বলল, তুই আমাকে কোনোদিনই পাবি না, তোমার চরিত্র ভালো না, তুমি একটা খারাপ ছেলে, তুমি আমার আশা করো না, আমার পিছন ছেড়ে দাও। তখন ওই ছেলেটা বলল, তোমাকে যদি এই পৃথিবীর দুনিয়াত নাই পাই, মরার পরও হলো তোমাকে আমি আমার কাছে নিয়ে আসব, তুমি আমার কাছ থেকে কোনোদিনই কোথাও যেতে পারবে না, আমি তোমাকে চাই, তুমি আমারই থাকবে। তখন মেয়েটি কাঁদতে 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 মার কাছে যায়, বাপের কাছে যায়, যাইয়া মেয়েটি সবকিছু বৃত্তান্ত, যা কাহিনী, এই ছেলেটার কাহিনী সবকিছু মার কাছে বলে। বলার পরে মেয়েটি লাস্ট পর্যায়ে বলে, মাগো, আমি যদি আজকে মরি, কালকে মরি, বা যখনই মরি, আমার মরা লাশটা একদিন শেষ হওয়ার পরে যেখানে রাত হবে সেখানে আমার দাফন কাফন করবে, এই আমার কথা, তোমরা সবাই আমার কথা রাখিও। আল্লাহর কি রহমত, কয়েকদিন পরে মেয়েটি মারা গেল, দুনিয়া থেকে বিদায় নিলেন। তখন এলাকার লোকজন মিলে এই মেয়েটিকে গোসল করাইয়ে কাপড় চোপড় পরিধান করে তারা যেখানে রাত হবে নেওয়ার জন্য রওনা দিলেন। হাঁটতে 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 আপনার এক জঙ্গলের পাশে গিয়ে তারা দাঁড়ালো, অন্ধকার হলো। পেছন দিয়ে ওই ছেলেটা ওই তাদের পেছন লাগলো, দৌড়তে লাগলো। যখনই লাশ কবরে দিল, দাফন কাফন শেষ, কমপ্লিট, তারা চলে আসলো। চলে আসার পরে ওই ছেলেটা আবার ওই কবরে গেল। কবরে যে ওই কবরটা মাটি সরাইয়ে ওই মৃত্যু লাশটাকে উঠাইলো। উঠাইয়া ওই মেয়েটাকে জিনা কাজ করবে, খারাপ কর্ম করবে। তখন হঠাৎ করে ওই জায়গাটা ছিল নিজাম ডাকাতের, নিজাম খুনির সামনের জায়গা, একটু সামনে। সবকিছু নিজাম ডাকাইতে দেখছে। এই বিষয়টা কি, আমি আমার সংসারের জ্বালায়, আমার নিজের ক্ষুধার জ্বালায় আমি সহ্য করতে না পারি খুন খারাপি করেছি, অত্যাচার করেছি, কিন্তু আমার জীবনে এরকম অপকর্ম করি নাই। তার চেয়ে খারাপ ব্যক্তি পৃথিবীতে আর কেউ নেই, যে ব্যক্তি মৃত্যু ব্যক্তিকে কবরতে তুলে জিনা করে। আমার আল্লাহ জান্নাত জাহান্নাম কিছুর প্রয়োজন নেই। এই ছেলে যত কিছু হোক, এই ছেলে আমার হাত থেকে রেহাই পাবে না। আমি তো প্রকৃতিকারে ডাকাত, আমার আল্লাহ খোদা কিছুর প্রয়োজন নেই, আমি তাকে খুন করব। তখন নিজাম ডাকাত ওইখান থেকে উঠলো, সহ্য করতে না পারে ওই ছেলেটাকে খুন করে ফেললো। আগে ছিল 100, এলো 101 খুন করলো নিজাম ডাকাত। খুন করে এসে ওই মেয়েটাকে আবার দাফন কাপড় পুনরায় সুন্দর করে করে আসলো। আয়সা দেখে যে মরা ডাল ছিল, ওই ডাল সুন্দর ফুল ফুটে সুন্দর হয়ে গেছে।
তখনই আল্লাহর অলিত্ব লাভ করে নিজাম ডাকাত হতে ওনার নিজাম আউলিয়া হয়। পরিশেষে রাস্তার মধ্যমুখী আছে শেখ ফরিদ। শেখ ফরিদ হাঁটতে 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 সাগরের কিনারা যায়। সাগরের কিনারা গিয়ে দেখে ওইখানে কোনো নৌকা মাঝে কিছু নেই, সাগরের মাঝখানে কিভাবে যাবে। ওনায় কাগজ দিয়ে একটি নৌকা তৈরি করে ওই নৌকার মাঝে উঠে উঠে বলে, তুমি আমাকে বলি কলমদার কাছে নিয়ে যাও। বলি কলমদার তাকিয়ে দেখে একটি কাগজ দিয়ে নৌকা বানায়। নৌকা বানিয়ে একটি ছেলে আমার কাছে আসতেছে। আল্লাহ পাক ওনাকে কত বড় দান করেছে, সুবহানাল্লাহ। এটা কি করে সম্ভব? বলি কলমদারের কাছাকাছি যাওয়ার একটু আগে বলি কলমদার মাথা একটু ফাঁক ছিল, মাথা ঢুকে দেখলো, তাকায় সাইরা বলে, আল্লাহ, এই ছেলেটা আমার কাছে আসতেছে, সে যে আসতে না পারে তাকে সাগরের মাঝে ঘুরাও। তখন শেখ ফরিদরে এই পানির মধ্যে ঘুরাইতেছে। তখন শেখ ফরিদও বলল, যে আমাকে এইভাবে ঘুরাইতেছে তার দুইটা শিং গজায় দাও, বাহির করে দাও। তখন অনেক লম্বা দুইটা শিং হয়ে গেল গা বোয়ালি কলমদারের। তখন বোয়ালি কলমদার মাথা লাড়তে পারে না, আর এখানে শেখ ফরিদও পানির মধ্যে ঘুরতেছে। তখন বোয়ালি কলমদারে বলল, হে আল্লাহ, যে ছেলেটা আমার কাছে আসতেছে তার আসার সুযোগ করে দাও। তখন শেখ ফরিদি বলল, আল্লাহ, তার এ শিং মুছে দাও। তখন বোয়ালি কলমদারের কাছে গেল, যাওয়ার বলল, বাবা, তুমি আমার কাছে কেন আসছো? তখন শেখ ফরিদি বলল, আমার মা আপনার কাছে পাঠিয়েছে আপনি আমাকে কিছু শিক্ষা দান করার জন্য। তখন বোয়ালি কলমদার বলল, বাবারে, তোমাকে দেওয়ার মতো আমার কিছু নেই, তুমি আমার অনেক ঊর্ধ্বে। আল্লাহ পাক আমার চেয়ে তোমারে অনেক কিছু দান করছে, যাকে এত বেশি দান করছে তাকে আমার দেওয়ার কিছু নেই। তবে তোমাকে একটি কথা বলি, তোমাকে দেওয়ার জন্য সাগরের ওই পার একটি লোক আছে, ওনার নাম হলো কুতুবুদ্দিন। তুমি কুতুবুদ্দিনের কাছে যাও, ওনায় তোমাকে কিছু দিতে পারবে। ওনায় এখান থেকে এসে আবার রওনা দিল কুতুবুদ্দিনের উদ্দেশ্যে। কুতুবুদ্দিনের উদ্দেশ্যে যাওয়ার পরে কুতুবুদ্দিনের কাছে গেল, যাওয়ার পরে বলল, আপনার কাছে আসছি, আপনি আমাকে কি দিবেন? আপনার কাছে আমাকে আশ্রয় দেন। তখন কুতুবুদ্দিন বলল, তুমি আমার কাছে থাকতে হলে 12 বছর আমার অজুর পানি 5 ওয়াক্ত অজুর পানি গরম করে 12 বছর দিতে হবে। 12 বছর পরে তুমি তোমার বাড়িতে চলে যাবে। তুমি একদিন যদি পানি দেওয়া ভুল করো, তাহলে তুমি আবার 12 বছর আমার কর্ম করতে হবে, আমার হুকুমে চলতে হবে। তুমি যদি কর্ম করতে পারো তাহলে থাকো, নাহলে চলে যাও। কুতুবুদ্দিনের ছেলেটাকে ভালো লাগলো, এই জন্য এই কুতুবুদ্দিন শেখ ফরিদকে বন্দি করলো। এক এক করতে 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 অনেক বছর যাবত চলে গেল, আর একদিন মাত্র বাকি হুজুরের পালন কাজ শেষ করার জন্য। তখন হুজুর কুতুবুদ্দিন বলল, হে আল্লাহ, তামান পৃথিবীর যত আগুন আছে আজকে নিভিয়ে দাও, শেখ ফরিদ যে আগুন আনতে না পারে। এই জন্য বলছে, ওই কুতুবুদ্দিনের শেখ ফরিদকে ভালো লেগেছে, সে যে ওনার কাছ থেকে যেতে না পারে, এই জন্য আল্লাহর কাছে দোয়া করি, হে আল্লাহ, তামান পৃথিবীর আগুন নিভিয়ে দাও। আল্লাহ পাক তামান পৃথিবীর আগুন নিভিয়ে দেয়। তখন শেখ ফরিদ সাগরের পারে যায় দেখে অনেক দূরে এক দ্বীপের মেঝে আগুন দেখা যায়। আবার কাগজের নৌকা বানাইলো, বানিয়ে ওই নৌকার মধ্যে দাঁড়িয়ে দেখে আগুন দেখা যায়। তো নৌকাকে বলে, ওই আগুনের কাছে আমাকে নিয়ে যাও। তখন আগুনের কাছে শেখ ফরিদ যায়। ওই আগুনের মালিককে বলে, আমাকে একটু আগুন দাও ভাই। তোমাকে আগুন দিতে পারি, তুমি আগুনের বিনিময় আমাকে একটি চোখ দিতে হবে। তখন শেখ ফরিদ একটি চোখ দান করে দিল। মধ্যে পানির মধ্যে আসার পরে আগুন নিভে গেল। আবার ওখানে গেল, যায় বলে, আমাকে আগুন দাও। তুমি আগুন নিতে হলে আরেকটা চোখ লাগবে। তখন ওই চোখটা দান করে
দান করে আগুন নিয়ে আসে, আগুন নিয়ে আসে পানি গরম করে হুজুরকে দেয়, হুজুর অজু করে নামাজ আদায় করে সেরা শেখ ফরিদকে দোয়া করে দেয়, যাও বাবা, আল্লাহ পাক তোমাকে অনেক দান করেছে। যে শেখ ফরিদের নাম, শেখ ফরিদের কারখানা বারিশে কমে না, যে ব্যক্তি যে কোনো সময় শেখ ফরিদের নাম স্মরণ করে আল্লাহ পাক তাকে ভরপুর করে দেন। অলিরা কেরামত অসংখ্য অসংখ্য জায়গায় আছে। তাই ভাই, আমরা নামাজ রোজা করব, নামাজ কায়েম করব, নামাজ আদায় করব, রোজা থাকবো, সবাইকে পরামর্শ দেব, আল্লাহর ইবাদত বন্দি করব। পাশাপাশি আমাদের সবচেয়ে বড় বিষয় হলো কর্ম। মানুষের কর্মটা দেখতে হবে, কিছু আছে কর্ম ভালো কর্ম, কিছু হলো খারাপ কর্ম। আমরা যেটা খারাপ কর্ম তার থেকে দূর থাকবো, যেটা ভালো কর্ম এই কাজগুলো করব। কর্মের মাঝে অনেক কিছু আছে, নামাজ রোজা যেমন কর্ম, কাজকর্ম পাশাপাশি এতিম মিসকিন গরিব তাদের পাশে দাঁড়ানো, এটাও একটা কর্ম। তাই আল্লাহ পাক আমাদেরকে জ্ঞান দিছে, এই জ্ঞান আমরা ভিন্ন ভিন্ন ভাবে ব্যবহার করব। যে কাজটা ভালো আমরা করব, যে কাজটা ভালো না আমরা করব না। যাক, দুইজন অলির কাহিনী বললাম, যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে আপনারা আমাকে ক্ষমা করে দিবেন। যদি ভালো লাগে সামনে আপনাদেরকে কিছু দিতে পারবো, এটা আমার আশা ব্যক্ত করে চলে যাই। খোদা হাফেজ।